ভোটের মুখে তৃণমূলে 50টি পরিবার। বনগাঁ উত্তর বিধানসভা গোপালনগর 2 নম্বর পঞ্চায়েতের 50টি পরিবার রবিবার দুপুরে বনগাঁ তৃণমূল সাংগঠনিক জেলা কার্যালয়ে তৃণমূল জেলা সভাপতির হাত ধরে তৃণমূলে যোগদান করলেন। যোগদান শেষে জানালেন তারা এতদিন কেউ বিজেপি কেউ সিপিএম করতেন। 5 বছর এলাকা কোনো উন্নয়ন না হওয়ায় তারা তৃণমূলে যোগদান করলেন। এদিন তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন বনগাঁ উত্তরের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। তবে এই যোগদানকে কটাক্ষ করেছে বিজেপির জেলা সভাপতি বিকাশ ঘোষ। তিনি বলেন তৃণমূলের পায়ের তলায় মাটি নেই, নিজেদের লোকজনদের সাজিয়ে তৃণমূলে যোগদান করাচ্ছে। শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7। 5 বছর বিজেপি করলাম, কোনো সুযোগ সুবিধা পাইনি, যার জন্য এখন তৃণমূলে এসে যোগদান করেছি। সামনে তো ভোট। হ্যাঁ, সামনে ভোট, তৃণমূলটা ভোট দেবো, দিয়ে উচিত থাকবে। আগে তো যোগদান করতে পারতাম, আগে পারতাম, কিন্তু ওতে ছিলাম, যার জন্য ছিলাম যে কিছু পাবো, সেটা আমরা পাইনি, যার জন্য এখানে আসি, যাতে এখানে আমরা পাবো সুযোগ। না, দেখুন, এরা দীর্ঘদিন সিপিএম করত এবং বিজেপি করত। বিজেপিকে এরা 2019, 2021 সালে ভোট দিয়ে জিতিয়েছিলেন। এদের বিধায়ক এবং বর্তমান যিনি বিদায়ী সাংসদ অশোক কীর্তনা কোনোদিন এদের পাশে এসে দাঁড়ায়নি। এরা ভেবেছিল হয়তো একে আর টিকিট দেবে না, কিন্তু টিকিট দেওয়ার পরে এরা মনস্থির করেছে যে এই ধরনের মানুষ দিয়ে আমাদের কোনো উন্নয়ন যখন লাগেনি 5 বছর, আগামী 5 বছরও আমাদের কোনো কাজ করতে পারবে না। একে ভোট দেওয়া মানে ভোটটা আমাদের নষ্ট হবে। এবং এর সঙ্গে এরা আরও আমাদের বলেছে যে বিজেপি বাংলা বিরোধী, এবং যেভাবে ওই এলাকার কিছু মানুষের ভোট কেটেছে এসআইআর এর মাধ্যমে, এরা আতঙ্কগ্রস্ত মানুষ, যে বিজেপি বাংলা বিরোধী। এটা বারবার সমস্ত বিজেপির কার্যকলাপের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে। তাই গোপালনগর 2 এর সিপিএম এবং বিজেপির 50টি পরিবার আজকে আমাদের ওখানকার নেতা সৌমেন দত্ত এবং নেপাল সরকার পঞ্চায়েতের মেম্বার, তাদের মাধ্যমে আমার ব্লক সভাপতি তাপস পাল, তাদের মাধ্যমে যোগাযোগ করেছে। আজকে আমরা সময় দিয়েছিলাম, তাদের সাথে কথা বললাম। তারা বললেন যে দাদা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে চাই, আমাদের যা উন্নয়ন ঘরে ঘরে পৌঁছেছে মমতা বন্দ্যোপাধ্যায়, অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে চাই। আমি তৃণমূল কংগ্রেস আমরা করব। তারা তৃণমূল কংগ্রেস 5 বছর ভোট দিয়ে জিতিয়েছিলাম, কোনো কাজ করিনি করার জন্য বিজেপি, ওই জন্য তৃণমূলে যোগদান করলাম। আজকে কোন দলে যোগদান করবে? তৃণমূল কংগ্রেস। কেন যোগদান করবে? তা 50টা পরিবার। কেন যোগদান করবে? কোনো কাজ হয় না, বিজেপি কোনো কাজ করে না, তৃণমূলে যোগদান কার করলাম। হাত থেকে পতাকা নিলেন আপনারা? বিশ্বজিৎ দাসের হাত থেকে। আপনাদের ঠিকানা কি? আমাদের ঠিকানা পোলতা, বলছেন 2 নম্বর পঞ্চায়েত, 2 নম্বর পঞ্চায়েত, গোপালনগর 2 নম্বর পঞ্চায়েত। সঞ্জয় দাস। আপনি খুব কাজ শুনেন। কি বললাম, একটু পুরো সাজানো ঘটনা, এইগুলো পুরো সাজানো ঘটনা। শোনেন, এই বিধানসভায় মানুষ যেভাবে আমাকে ফোন করছে, দাদা আমরা আর টিএমসি করব না, আপনাদের পাশে কিন্তু আমাদের রাখবেন। আমরা শুধু একটা কথাই বলছি 100 বার, প্রত্যেককেই আমাদের পাশে থাকবেন এবং আসুন, আপনাদের আপনাদের সঠিক সম্মান আমরা দেব। আমরা প্রত্যেক মানুষকে বলছি, তারা দলে দলে মনের দিক থেকে সবাই আমাদের বিজেপিতে আসছে এবং কোনো টিএমসির মিটিং আর ঢুকছে না। এর জন্য ওরা এইসব মানে ওদের মাথার খারাপ হয়ে যাচ্ছে যে বিজেপি সব ঢুকে যাচ্ছে, কি করা যায়। এটা একটা চক্রান্ত বা একটা চাল। এই চাল সাধারণ মানুষ খাবে না। কেন? এই বনগাঁ জেলায় বা আমাদের বাংলা জুড়ে যেভাবে একটা জনজোয়ার তৈরি হয়েছে মানুষের মনের মধ্যে, যে এবার এই বাংলার থেকে এই দুর্নীতি সরকার, এই তোষণকারী জঙ্গলরাজ সরকারকে এবার দূর হাঁটাতে হবে এবং বিদায় দিতে হবে এই বাংলার থেকে, এবং বিজেপি সরকার আনতে হবে। সকল মানুষ মনের দিক থেকে মেনে নিয়েছে এবং প্রতিজ্ঞা করেছে, তাই এবার বিজেপি সরকার আসছে। সময়ের অপেক্ষা।